হযরত মুহাম্মদের যতজন সাহাবী ছিলেন তাদের মধ্যে একজনের নাম মাবিয়া। সকল সাহাবীকে মর্যাদা দেওয়া হয়, কিন্তু এই মাবিয়াকে অনেকেই মানেন না বা সহ্য করতে পারেন না। ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে যে সাহাবী কথার অর্থ কি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নিজে চোখে দেখেছেন, উনার প্রতি আমল করেছেন, উনার কথার প্রতি আমল করা এবং উনার প্রতি ঈমান এনেছেন, এবং মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে অবলম্বন করে চলেছেন টিল দ্য টাইম অফ ডেথ, মৃত্যু পর্যন্ত, সেই সাহাবীর মধ্যে কনসিডার হলো। এবারে সাহাবীকে কখনো বুড়া বলা যাবে না, ভুল বলা যাবে না, আর যে ভুল ব্যক্তি হবে তাকে কিন্তু সাহাবী রাসূল বলা যাবে না। এই দুটো জিনিস আগে ভালো করে কিন্তু আমাদের বুঝতে হবে। আমি হযরত মুহাম্মদের সাহাবী তাকে বলতে পারবো না যে ব্যক্তি ভুল, আর যিনি বাস্তবে সাহাবী উনাকে আবার আমি ভুল বলতে পারবো না, আর যিনি ভুল উনাকে আবার আমি সাহাবী বলতে পারবো না। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। এবারে আমি খুব সংক্ষেপে বলছি যে, যেমন ধরুন যদি কোনো একজন পুলিশ অফিসার, বড় মাপের পুলিশ অফিসার, তো উনি যখন পাওয়ারে থাকবেন, ক্ষমতায় থাকবেন, তখন উনার নিচু নিচু যত ছোট ছোট অফিসার আছে তারা কিন্তু উনাকে স্যালুট দেবে। যদি কখনো সেই বড় উচ্চ মানের বড় একজন অফিসার, ওই ব্যক্তি যদি কখনো কোনো ক্রাইম করতে গিয়ে উনি ধরা পড়ে যান, তখন পুলিশই উনাকে আবার পাকড়াও করবে, করে লক আপ করবে, জেলে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে। তখন কিন্তু রাস্তায় নিয়ে যেতে কিন্তু ওই অফিসারকে কিন্তু কেউ স্যালুট দিতে নিয়ে যাবে না। তার কারণ সে অফিসার ছিল, এখন ক্রাইম করার ফলে সে আর বর্তমানে অফিসার নেই। হি ইজ অর শি ইজ আ ক্রিমিনাল। তার সঙ্গে ট্রিট করা হবে অ্যাজ আ ক্রিমিনাল স্বরূপ তার সঙ্গে কিন্তু আচরণ করা হবে। সে আগে অফিসার ছিল, এখন আফটার দিস ক্রাইম হি অর শি হ্যাজ বিকাম ক্রিমিনাল। ব্যাপারটা বোঝা গেল। এবারে মাবিয়ার বিষয় যেটা রয়েছে, মাবিয়া কিন্তু শুধুমাত্র যে ইয়াজিদের বাবা হয়ে, ইয়াজিদের বাবা বলে তাকে অনেকে নিন্দা করে বা মাবিয়াকে লানত দেয় ইত্যাদি ইত্যাদি, তা কিন্তু নয়। ইয়াজিদের বাবা মাবিয়া আছে, ইয়াজিদ কুকর্ম করেছে, এটা আলাদা একটা সাবজেক্ট। আর অন্যদিকে মাবিয়াকে যারা ব্লেম করে, মাবিয়াকে যারা সাহাবী রাসূলের মধ্যে গণ্য করে না, মাবিয়াকে যারা সাহাবী রাসূলের মতো রেসপেক্ট করে না, তার কারণটা কি, সেই কারণটাকে দেখতে হবে। সেই কারণটা এক কথায় যেটা বলা যায়, মাবিয়া নিজের কর্মের জন্য নিজে দায়ী। ইয়াজিদ তার ছেলে সে যে কর্ম করলো সেটা তো হচ্ছে পরবর্তী স্টেজ, কিন্তু তার আগে মাবিয়া যে ক্রিয়াকলাপগুলো করে গেছে সে কিন্তু সাহাবী রাসূলের মধ্যে গণ্য হয় কিনা, তার মধ্যে আমি দু একটা জিনিস আমি আপনাকে তুলে ধরছি, একদম মুখতাসার। আমি আগেই বলেছি, প্রথমে বললে আমি আপনাকে ডিটেলস বলতে পারতাম, সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে যে হুজুর মওলা আলী আলাইহিস সালামকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদাতে উনি অ্যানাউন্স করলেন, উনি ঘোষণা করলেন যে মান কুনতুম মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, যে আমি যার মাওলা, আমি যার প্রভু, এই আলীও সেই ব্যক্তির প্রভু। এই ঘোষণা কে করলেন? খুদ রাসূলুল্লাহ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য করলেন? হুজুর মওলা আলী আলাইহিস সালামের জন্য করলেন। এবারে কোরআনে মজিদের কি আয়াত আছে? ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বললেন যে আমি মুহাম্মদ মুস্তাফাকে যা বলাই উনি সেটা বলতে থাকেন, আমি যেটা করাই উনি সেটা করতে থাকেন, আমি যেটা ভাবাই উনি সেটা ভাবতে থাকেন। তাহলে রাসূলুল্লাহ হযরত আলীকে মওলা বানাননি, আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে হযরত আলীকে মওলা বানিয়ে দিলেন এবং সমস্ত মুমিন ও মুমিনাতকে মানার জন্য হুকুম করলেন। সেই মওলা আলী আলাইহিস সালাম তখন এই অ্যানাউন্সমেন্ট হওয়ার পর উনি ওই দিন থেকে ভিলায়েতের বাদশাহ হলেন। ভিলায়েতের বাদশাহ, যেমন রাসূলুল্লাহ হলেন সরদারে নবুয়ত, অর্থাৎ সমস্ত নবীদের উনি হলেন শ্রেষ্ঠ, আর হুজুর মওলা আলী হলেন সরদারে ভিলায়েত, অর্থাৎ ভিলায়েতের উনি হলেন শ্রেষ্ঠ। এবারে এই যে ভিলায়েতের অ্যানাউন্সমেন্ট যেদিনে হলো ময়দানে গদিরে, তারপর একটার পর একটা ইনসিডেন্ট হলো, রাসূল পাকের ওয়াফাত হলো, উনি জাগতিকভাবে ইহকাল ত্যাগ করলেন, উনার বিশাল পাক হলো। তারপর খলিফা নির্বাচিত হলো,
ইসলামে কে কে খলিফা হবেন। সেখানে 4 জন খলিফা হলেন, ইনক্লুডিং হুজুর মওলা আলী আলাইহিস সালাম, উনাকে নিয়ে 4 জন খলিফা নিযুক্ত করা হলো। তো এই 4 জন খলিফা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনাল পোস্ট। হযরত আবু বকর সিদ্দিক রয়েছেন, হযরত ওমর ফারুক রয়েছেন, হযরত উসমান গনি রয়েছেন এবং হুজুর মওলা আলী আলাইহিস সালাম আছেন। এই 4টে জায়গা হলো অ্যাডমিনিস্ট্রেশনাল পোস্ট। তার মধ্যে মওলা আলী আলাইহিস সালাম অ্যাডমিনিস্ট্রেশনাল কাম ইসলামিক এবং স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস জায়গাটা হোল্ড করে আছেন, বেলায়েতের জায়গাটা হোল্ড করে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনাল পোস্টেও আছেন, বেলায়েতের জায়গাটাও আছেন। এবার ইসলামে বলা হচ্ছে যে কেউ যদি কোনো খলিফার বিরুদ্ধে কথা বলে সে কিন্তু আর ইসলামিক সংবিধানের বিরুদ্ধে গেল, আর ইসলামিক সংবিধানের বিরুদ্ধে যে যায় সে কিন্তু আর মুসলমানের মধ্যে গণ্য হয় না, আর যে মুসলমানের মধ্যে গণ্য হবে না সে সাহাবী রাসূলের মধ্যে গণ্য হবে না। এবারে যখন একটা স্টেজ ছিল, যখন জঙ্গে সিফিন বলে একটা যুদ্ধ হলো, জঙ্গে সিফিন একটা যুদ্ধ হলো, হুজুর মওলা আলী আলাইহিস সালামের সঙ্গে মাবিয়া একটা জং করলো। সেই যুদ্ধটার নাম ছিল কি? জঙ্গে সিফিন। এই সিফিনের যুদ্ধ যখন হলো তখন হুজুর মওলা আলী আলাইহিস সালামের সঙ্গে যত রকম ভাবে উনাকে পরাস্ত করা যায়, উনাকে হেনস্থা করা যায়, উনাকে যুদ্ধে হারানো যায়, সমস্ত রকম চক্রান্ত, এবং শুধু হারানো নয়, উনাকে শহীদ করার পরিকল্পনা মাবিয়া ওই যুদ্ধে করল। ভাবুন, খেলাফতের বিরুদ্ধে মাবিয়া আওয়াজ তুলল, খলিফার বিরুদ্ধে মাবিয়া আওয়াজ তুলল, প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশনাল লিডারের বিরুদ্ধে মাবিয়া আওয়াজ তুলল, বেলায়েতের বাদশার বিরুদ্ধে মাবিয়া আওয়াজ তুলল। মওলা আলীকে বেলায়েত কে দিয়েছেন? না খুদ রাসূলুল্লাহ, যিনি শাহনশাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মওলা আলী আলাইহিস সালামকে শহীদ করার চক্রান্ত কে করলো? মাবিয়া করলো। ইভেন জঙ্গে সিফিনে যখন মাবিয়া দেখলো যে না আর কোনো উপায় নেই, আমার সমস্ত সৈন্য সামন্তরা এদিক ওদিক একদম বেরিয়ে গেছে, এবারে আমাকে প্রাণ হারাতে হবে, যুদ্ধে হেরে যেতে হবে, তখন মাবিয়া কি করলো? একটা বড় বল্লম নিয়ে, বল্লমে একটি কোরআন শরীফকে নিয়ে, কোরআন শরীফকে একটি বল্লমে খুঁজে দিয়ে মিথ্যে করে মানুষকে মিসগাইড করা, একটি কোরআন শরীফকে বল্লমে নিয়ে মানুষকে মিসগাইড করতে রইল যে আমি কোরআনের হাওয়ালা দিচ্ছি, আমি কোরআনকে হাতিয়ার বানিয়ে কাজে লাগাচ্ছি এবং তোমরা শোনো, তোমরা কেউ যুদ্ধ করো না। কেউ বললো ওটা অরিজিনাল কোরআন, কেউ বলছে ওটা ডুপ্লিকেট কোরআন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক না কেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ যদি কোরআনে মজিদকে যদি কেউ গুস্তাখি করে কোরআনে মজিদের সঙ্গে, কোরআনে মজিদে যদি বেহুরমতি হয়, কোরআনে মজিদকে যদি কেউ অবমাননা করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনে মজিদকে বল্লমের ফালা এইভাবে কিন্তু নিয়ে যাওয়া যায় না। আর নাম্বার 2, প্রেজেন্ট খিলাফত, হুজুর মওলা আলী আলাইহিস সালাম তখন অলরেডি 4র্থ খলিফা রয়েছেন। উনার খেলাফত চলাকালীন বেলায়েতের বাদশা অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও কিন্তু উনার বিরুদ্ধে যে আওয়াজ তুলল সে ডাইরেক্টলি রাসূলুল্লাহর বিরুদ্ধে আওয়াজ তুলল। যে রাসূলুল্লাহর বিরুদ্ধে আওয়াজ তুলল ও কোরআন এবং খুদ আল্লাহর বিরুদ্ধে আওয়াজ তুলল। আর এরপরে সে সাহাবী তো দূরের কথা, আর মুমিন মুসলমানের মধ্যেও গণ্য হয় না। কোনো একদিন আপনি প্রশ্ন করবেন এ সম্বন্ধে ডিটেইলস অবশ্যই। যে করার মতো ফোন করেছিলেন, আশা করি তিনি তার উত্তরটা পেয়ে গেছেন, যদিও সংক্ষিপ্ত। আমরা পরবর্তীকালে আবার ওই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ কাদেরী সাহেব আজকে আমাদের স্টুডিওতে থাকবার জন্য। আজ ইসলামের বার্তায় পর্যন্তই দেখতে থাকুন আপনার চ্যানেল।